কয়েক দশকেরও বেশি সময় ধরে চলাচলের অনুপযোগী গাজীপুরের ইসলামপুরে তুরাগ নদের ভাঙা সেতুটি বেহাল। এই সেতুর ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে এলাকাবাসীর, ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন তারা। দ্রুত সেতু সংস্কারের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গাজীপুর হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ইসলামপুর অংশে তুরাগ নদের উপর নির্মিত ভাঙা ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে কয়েক দশক ধরে। তাতে বর্ষায় নৌকা আর শীতকালে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা কয়েক গ্রামের হাজারো মানুষের। বিশেষ করে দুই পারে ঢালু রাস্তায় উঠতে কিংবা নামতে গিয়ে বিপাকে শিক্ষার্থী সহ বয়স্ক মানুষ। সেতু না থাকায় গন্তব্যে পৌঁছাতে হয় ঝুঁকি নিয়ে অথবা দীর্ঘ পথ ঘুরে। এমন বাস্তবতায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। তখন ভরপুর পানি থাকে, যার কারণে আমাদের নৌকা যোগে চলাচল করতে হয়। তো অনেক স্রোত থাকার কারণে দেখা যায় অনেক সময় নৌকা তলায় যায়। অনেক সময় নৌকা না পাওয়া গেলে আপনার কাশিমপুর দিয়ে কোনাবাড়ি দিয়ে ঘুরে যাওয়া লাগে, চৌরাস্তা বাইপাস কিংবা না। এটা অনেক সময়ের ব্যাপার। ব্রিজটা সংস্কার করা উচিত, যাতে এপারের লোক ওপারে যাইতে পারে, ওপারের লোক এপারে আসতে পারে। আমরা জরুরিভাবে যেতে পারি না এবং রাত্রেও একটা মানুষ চাইলেও আসতে পারে না, গাড়ি ঘোড়া যেহেতু চলতে হচ্ছে না। 11টার পরে আমাদের আপনার লঞ্চ বন্ধ থাকে, যার কারণে মানুষের ভোগান্তি হয়। এই ব্রিজটা অতি দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে এবং মানুষের যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে। দরপত্র আহ্বানের মাধ্যমে সেতু মেরামতের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে জানালেন গাজীপুর সিটি কর্পোরেশনের এই প্রকৌশলী। অলরেডি আমাদের ফিজিবিলিটি স্টাডি সহ অন্যান্য সমুদয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। ডিজাইন পার্টও মোটামুটি শেষ হয়েছে, এখন অ্যাকুইজিশনের পর্যায়ে আছে। অ্যাকুইজিশনের জন্য আমরা যে প্রস্তাবনা দাখিল করা দরকার জেলা প্রশাসক মহোদয় বরাবরে, এই কার্যক্রমগুলো আমাদের এখন চলমান আছে। আমরা আশাবাদী যে এই কার্যক্রমগুলো দ্রুততম সময়ের ভিতরে অধিগ্রহণ সম্পূর্ণ করে এটা দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করতে পারব। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণের দাবির কথা জানিয়েছেন দুই পারের ভুক্তভোগীরা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।